প্রত্যেকটা বাড়ির বউ চায় আমার স্বামী আলাদা খাক, আমার স্বামী আলাদা উপার্জন করুক, টাকা আমার কাছে দিক। কি বলছেন আপনারা? একটা কথা গোপনে আপনাদের কাছে বলে যাব, এটা শুনলে মেয়েরা সারা জীবন আমার গাল দেবে, খালি দেখবে আর গাল দেবে। জোরে বলবো? কখনো নিজের বলতে গিয়ে আটকে যাচ্ছে, বলি যাহাই হোক, কখনো নিজের উপার্জন কত কি হচ্ছে নিজের বউকে জানাবেন না। কি মেয়েরা গাল দিচ্ছে কিন্তু বসে বলুন, সালা এই মালটাকে কে আনলো? কি বুঝলেন? একবার যদি জেনে যায় মাসে 30,000 টাকা ইনকাম করে, ও তখন আর 800 টাকার শাড়ি নেবে না, বেনারসি চাই। কি বুঝতে পারলেন বলেন? তবে হ্যাঁ, যারা ভালো মেয়ে তাদেরকে ভালোবাসবেন, টাকাটা তাদের কাছে দিয়ে দেবেন, লক্ষ্মীর ভান্ডারের টাকাটাও সে খেয়ে নেবে। কিছু বুঝতে পারলেন না? পারলেন না? ভালো স্ত্রী চিনবে কি করে? হাদিসে সব আছে, শোনেন না তাই জানেন না। নবী বললেন আর দুনিয়া কুল্লুহা মাতা। ব্যাংক কিন্তু ব্যাংক জায়গায় এখনো আছে, ব্যাংক ওখানে থাক, ফিরে আসি। পিঁপড়েও আছে। এবার কি বলছে? আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রিল মাতা উদ দুনিয়াল মারআতু সালিহা। নবী বললেন পৃথিবীতে যত কিছু সম্পদ, গাড়ি হোক, বাড়ি হোক, ঘর হোক, টেলিভিশন হোক, মোবাইল হোক, বাইক হোক, যাই হোক না কেন, যত কিছু সম্পদ দেখতে পাচ্ছ সবগুলো তুচ্ছ, সবগুলো নগণ্য, সবগুলো ক্ষণস্থায়ী। আর সবচাইতে উত্তম হলো লজ্জাশীলা ধার্মিকা রমণী। কি সুবহানাল্লাহ বলবে? বাড়ির বউ তো ভালো করে স্বামীর পাত্তাই দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। লজ্জাশীলা ধার্মিকা রমণী কার বলে জানা আছে? এর বিশ্লেষণ ব্যাখ্যা নবী অন্য হাদিসে করছে। নবী বললে যে স্ত্রীর মধ্যে 3টে গুণ পাওয়া যাবে, ওই স্ত্রীকে বুঝবে তুমি নেককার পরেজগার স্ত্রী। এবার রেডি হন, কার কার বউ রকম আছে মনে মনে ভেবে নেবে। নাম্বার 1 কি জানেন? স্বামী যেটা আদেশ করে স্ত্রী সেটা মেনে নেয়, কখনো বলে না যে তুমি কি জানো। কোনোদিন বলেছে আপনাদের? প্রত্যেক কথা তুমি কিছু জানো, তুমি কিছু বোঝো। গোটা পশ্চিমবঙ্গে আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, নদিয়া, বাঁকুড়া, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মেদিনীপুর, কি বুঝলেন? আল্লাহর রহমতে আমার মতো অযোগ্য নালায়েককে প্রায় প্রতিটা জলসায় আল্লাহ পাক বক্তব্য করিয়ে নিচ্ছে। বাড়িতে এসেছি বলছি তুমি কি বোঝো? আমার বলছে কি বলে রে? হাইকোর্টের বিচারপতি বিচার করে রায় দিয়ে বাড়ি চলে গেছে, বউ বলছে তুমি কি বোঝো? ওতে বেশি বুঝে গেছে। কি বুঝলেন? মুফতি সাহেব বড় বড় মাসআলা মানে সমস্যার সমাধান করে দিচ্ছে, মুফতি সাহেব বউ বলছে তুমি কি বোঝো? হেডমাস্টার পুরো স্কুল পরিচালনা করছে, কলেজের প্রিন্সিপাল, ইউনিভার্সিটির ভিসি, ভাইস চ্যান্সেলর, পুরো ইউনিভার্সিটিটা পরিচালনা করছে, তার বউ বলছে তুমি কি বোঝো? বলেছে না বলে নাই? আপনাদের কোনোদিন বলে নাই? কথায় কথায় তুমি কি বোঝো? বসো, একটা বোঝো, বসো, চুপচাপ হয়ে গেল। কি বুঝলেন বলেন? এটা না। কোন স্ত্রী? পর্দাশীলা ধার্মিকা রমণী। নবী কাকে বললেন? স্বামী আদেশ দিয়েছে, কোথায় আছো গো? সঙ্গে সঙ্গে এই তো, বলো কি প্রয়োজন? নামাজ পড়ে নাও, সঙ্গে সঙ্গে নামাজ। পোশাক পরিবর্তন করে নাও, সঙ্গে সঙ্গে পোশাক পরিবর্তন। স্বামী বলছে তুমি বাপের বাড়ি এই সপ্তাহে যেও না। না যাব না। কেন? স্বামী বলেছে। স্বামী বলছে এই শাড়িটা পরো, এটাই পরো। স্বামী বলছে আমি ভালোবেসে তোমার জন্য এই কাপড়টা ঈদে কিনে এনেছি, আলহামদুলিল্লাহ খুব পছন্দ, আপনার পছন্দ আমার পছন্দ। এটা বলতে পেরেছে যারা জান্নাতি রমণী তারা। কি বুঝলেন? একবার কাপড় এনে মেয়েদের পছন্দ করাবে এরকম কোন পীর সাহেব জন্ম নিয়েছে? 14 বার ছোটাবে, 14 বার। কাপড় একবার আনলে মেয়েদের পছন্দ হয় না, যাবেই এখন 2 বার 3 বার গিয়ে আল্টে পাল্টে ঠিক সেই একটা ওর পছন্দ মতো মাল নিয়ে আসবে। এটা মেয়েদের অভ্যাস। কি বুঝলেন বলেন? কিন্তু নবী কি বলছে? আদেশ দিলে সাথে সাথে আদেশটা পালন করে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদেশ কেমন পালন করতেন? নবী দাওয়াত ও তাবলীগের মেহনত করে কখনো রাত 2টার সময় ফিরেছে, কখনো রাত 3টার সময় বাড়ি ফিরেছে। দরজায় ডাক দিয়ে বলছে আসসালামু আলাইকুম, সাথে সাথে ভেতর থেকে দরওয়াজা খুলে গেছে। ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন খাদিজা কোন এত গভীর রাত, এখনো কি ঘুমানোর সময় হয়নি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, কিভাবে
আপনাকে ছেড়ে আমি ঘুমাবো? আপনি তো দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন, সারাদিন আপনি কষ্ট করে ঘুমিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। ঘুরে ঘুরে আপনার তৃষ্ণার্ত ক্ষুধার্ত কাফের বেঈমানদের কত বড় বড় কষ্ট আপনাকে সহ্য করতে হয়েছে, আপনি এত কষ্ট করেন, আমি কিভাবে বিছানায় ঘুমাই? আপনি আসার আগ পর্যন্ত আমি বিছানার না ঘুমিয়ে দরজার সঙ্গে পিঠ লাগিয়ে আপনার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। নবী একটা ডাক দিয়েছে, সাথে সাথে দরজা খুলে গেছে। খাদিজা কেঁদে ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাবেন আমার সাথে, আমিও আপনার সাথে খাবো। আপনি ঘুমালে তবে আমি ঘুমাবো, আপনি বিছানায় শুয়ে পড়লে তবে আমি বিছানায় শোবো। আপনি কষ্ট পেলে আমারও কষ্ট হবে, আপনি আনন্দ পেলে আমার মনটাও আনন্দিত হবে। এখনকার স্বামী কষ্ট পেলে মেয়েরা হাসে না কাঁদে? ঠিক আছে, ঠিক আছে। বাইকে অ্যাক্সিডেন্ট করে হাঁটু উড়ে গেছে, বাড়িতে ঢুকেছে, বলছে কে? রিটনের বাপ। মরেনি শালা। স্বামীকে বলছে মরেনি, বললে তো ভালো হবে। ছি 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 ছি, এরকম বলে না, বলে না, এটা যেন করা যাবে না। এক, স্বামীর আদেশ মানা বাধ্যতামূলক। নফল নামাজ পড়তে পারবে না স্বামী যদি নিষেধ করে, নফল রোজা তুমি ছেড়ে দিতে বাধ্য যদি স্বামী নিষেধ করে। আর এখনকার মায়েরা কি বুঝলেন, একবার যদি বাপের বাড়ি যায় তখন কলা দেখায়, বুঝতে পারছেন? 3 দিন যাবো বলে 1 মাস, 4টে বোনের বাড়ি, পুরাতন বান্ধবীদের বাড়ি ঘুরে ঘুরে এপ্রিলে গিয়েছে আর জুন মাসে আসছে বর্ষা মাথায় করে। এটা স্বামীর আদেশ মানা হলো? কখনো না। যারা মা এসছেন, স্বামীর আদেশ এত বেশি গুরুত্বপূর্ণ, তবেই সংসার শান্তি হবে। 2 নম্বর, নবীজি বললেন, ওই স্ত্রী পৃথিবীর সবচাইতে সম্পদ, যেই স্ত্রীর মুখের দিকে তাকালে স্বামীর অন্তরটা আনন্দে ভরে যায়। সুবহানাল্লাহ বলে। নবীজি বাড়িতে আসলে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নবী আদর করে ডাক দিতেন, হুমায়রা। আপনার স্ত্রীকে সুন্দর নাম ধরে ডাকবেন, বিউটি, সুইটি, লাভলি, জান, প্রাণ বলেছেন কখনো? আমরা তো কি বলি, ওই ওই, যেন শিয়াল তাড়াচ্ছে। এটা যেন আমরা না বলি। আল্লাহর নবী জীবনে সালাম না দিয়ে বাসায় ঢুকতেন না। এই আমলটা আজ থেকে চালু করুন, বিবিকে সালাম দেবেন ইনশাআল্লাহ। বলি, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। এটা আমল করুন, দেখবেন কোনো তাবিজ লাগবে না, বউ আপনাকে ভালোবাসা শুরু করে দিয়েছে। 2 নম্বর, নবীজি বলছেন, ওই স্ত্রী হচ্ছে পরেশগার, চরিত্রবতী, নেককার, স্বামীর মনকে খুশি করে রাখে। মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মুখে একটু ভালো করে পরিষ্কার করে রাখে, মাথার চুলটা বেঁধে পরিপাটি করে রাখে। স্বামী বাড়ি আসবে শুনে ভালো কাপড়, ভালো ব্লাউজ, ভালো পোশাকটা পরে, ঠোঁটে একদম ভালো করে লিপস্টিক দিয়ে এত সুন্দর করে নামাজ পড়ে বসে আছে। কেন? স্বামী আসলে তার মনটা যেন ভরে যায়। আর আমাদের স্বামীগুলো কাজ করে বাড়ি এসে দেখছে রাত্রেবেলা শুয়ে রাখুন, বউটা শুয়ে আছে, মুখ থেকে ঝরঝর করে লাল ঝরছে। স্বামী এসে দেখছে সালা রানু মন্ডল চলে এসছে বাইক নাকি রে, কি করে সংসারটা হবে? এরা কোনোদিন স্বামীর কাছে সাজে না। বিয়ে বাড়িতে পাঠান, এত মেকআপ করবে আর মুখ চেনা যাবে না। কি এটা? অথচ নবী কি বলছে? স্বামী ছাড়া পর পুরুষের জন্য সাজা কোনো নারীর জন্য হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ। নাম্বার 3, ওই স্ত্রী নেককার, পরেশগার, যে স্ত্রী স্বামীর অবর্তমানে নিজের সতীত্ব হেফাজত করে। স্বামী বাড়িতে নাই, স্বামীর মাল সামান, সন্তানদের দায়ী দায়িত্বগুলো পালন করে। স্বামী বাড়ি না থাকলে অন্য কোনো ব্যক্তির সঙ্গে গল্প করা, স্বামীর সম্পদকে, আমানতকে খেয়ানত করা, এটা করে না যারা, এই 3টি গুণ। 1, স্বামীর আদেশ অক্ষরে অক্ষরে পালন করে। 2, স্বামী তার স্ত্রীর মুখের দিকে তাকালে স্বামীর মন ভরে যায়। 3, কি বললাম? স্বামীর অবর্তমানে স্ত্রী স্বামীর ঘরের যাবতীয় সম্পদ, সন্তান, নিজের আব্রু সম্ভ্রম, সতীত্ব হেফাজত করে। এই 3টি কোয়ালিটি যে নারীর মধ্যে আছে, নবী বললেন সে যদি রিক্সা চালক, ভ্যান চালক, টোটো চালক, গরিবের মেয়ে হয়, এই রকম 3টি কোয়ালিটি বিশিষ্ট স্ত্রী যারা পেয়ে গেছেন, তারা দুনিয়াতে একটা ছোট জান্নাত পেয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ।
আর যদি এই তিনটি কোয়ালিটি না থাকে, ঘরে গিয়ে শান্তি নাই, খালি ছুটে রাস্তায় ঘুরছে গরমের সময়। কি বুঝলেন? আমরা স্বামী স্ত্রী জান্নাতে যেতে চাই কি চাই না? চাই ইনশাআল্লাহ। স্বামী আর স্ত্রী যদি জান্নাতে যেতে চাই, তো স্বামী এবং স্ত্রীকে যে কয়েকটা নির্দেশ দেবেন: এক, 5 ওয়াক্ত ফরজ নামাজ নিজে পড়বেন, নিজের স্ত্রীকে নির্দেশ দেবেন, পড়ুন ইনশাআল্লাহ। কারণ বেনামাজি কখনো জান্নাতে যাবে না, আর বেনামাজির জন্য কোনো সুপারিশকারী সুপারিশ কবুল। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন। 29 পারা 17 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত, সূরার নাম মুদ্দাসসির। আমরা ঈমান এনেছি, ভালো কাজ করেছি যারা, আমরা যখন জান্নাতে যাব, জান্নাতের উঁচু স্থান থেকে, উচ্চ মাকাম থেকে বসে বসে জান্নাতি ব্যক্তিদেরকে চিনতে পেরে যাব, জাহান্নামী ব্যক্তিদেরকে চিনতে পেরে যাব, জান্নাতি ব্যক্তি জাহান্নামীদের চিনতে পেরে যাবে। তখন দেখবে এই সে শওকাতের বাপ, এই করিমের বাপ, মইদুলের বাপ, হান্নানের বাপ, এই সে সেই আব্দুল ছাত্তার চাচা, একসাথে পাড়ায় ঘুরেছি, একসঙ্গে কাজ করেছি, ভাই তুই জাহান্নামে এলি কেন? ঠিক এই কথা আল্লাহ কোরআনে শোনাচ্ছে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি ব্যক্তি জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, ভাই সম্পদ ছিল, টাকা ছিল, জমি ছিল, প্রধান ছিলিস, এমএলএ এমপি ছিলে, সবকিছু থাকার পরে তোর মতো পাওয়ারফুল লোক কেন জাহান্নামে এলো? তখন একটাই কথা লোকটি বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ আমার মধ্যে ছিল না ভাই, নামাজীদের সাথে কোনো সম্পর্ক ছিল না। আর দ্বিতীয়, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিন দুস্থদেরকে খাদ্য খেতে দিতাম না। তৃতীয়, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। রাত দিন 24 ঘন্টা উলামাদের দাওয়াতের সাথীদের, দিনদার ব্যক্তিদেরকে সমালোচনার সঙ্গে জুড়ে থাকতাম, ভালো ভালো মানুষদের পিছনে সমালোচনায় একদম করতো, আমরা বসে বসে সায় দিতাম। আর এই কাজটা হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত এই কাজগুলো করতাম। আল্লাহ পাক শোনাচ্ছে, ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন। এরকম বেনামাজি ব্যক্তির জন্য কোন সুপারিশকারীর সুপারিশ কাজ হবে না। তাই সকলে নিয়ত করি নামাজ আদায় করব ইনশাআল্লাহ। নিজের বিবিকেও নামাজ পড়াবো। কেন নামাজ পড়াবেন? কেন বাচ্চাকে নামাজি বানাবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 28 পারা 19 পৃষ্ঠা 14 লাইনের 6 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাই আমার দিকে দেখেন, 2024 সালের সবচাইতে বড় বক্তা আসছে, মিস্টার তাবারক আলী রহমতুল্লাহ। এদিকে তাকান, এদিকে তাকান। কি বুঝলেন? 2024 সালের সবচাইতে বড় বক্তা, কি বুঝলেন? খালি যদি বলে এবার তাবারক দেওয়া হবে, যে মাল বাড়িতে শুয়ে আছে উঠে চলে আসবে, যে পেটে আছে ও গড়ে গড়ে চলে আসবে। বসুন, আর 10 মিনিট আমি থাকবো, জাস্ট 12টা 15 শেষ করবো ইনশাল্লাহ। কষ্ট পাবেন না, এই গরমে আপনাদের কষ্ট দেব না। কেন? ফজরের নামাজ কাজা করে জলসা শোনাতে কোনো লাভ নাই। 7টায় সিরিয়াল শুরু হলো, 11টা পর্যন্ত সিরিয়াল চললো। স্বামী বেচারি সারাদিন কষ্ট করে, পরিশ্রম করে, হাড় খাটুনি রোদে, 42-43 ডিগ্রি তাপমাত্রা, গরমে কাজ করে রাত 8টার সময় বাড়ি ফিরে বলছে, বিবি খাবারটা কোথায়, লুঙ্গিটা কই, জামাটা কই? বলে পাশে আছে, দেখে নাও। আমাকে জিজ্ঞাসা করছো কেন? দেখছো না মূল্যবান সিরিয়াল চলছে? এরকম বিবি যার কপালে আছে না, সে একটা জান্নাতি নাতি পেয়ে গেছে। আছে এরকম ভিটামিন যুক্ত ভাবি আছে পাড়ায়? ছি 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 ছি।
ইসলাম বলছে শোনো, তোমার স্বামী যখন তোমার সামনে হাজির হয়ে গেল, পৃথিবীর অন্য কোনো কাজকে তুমি আর কাজ বলে ভেবো না। স্বামী যখন তোমার সামনে হাজির হলো, উনুনের উপরে রান্না থাক, জামা কাপড়টা কলে থাক, অন্য সব কাজ ফেলে রেখে হাসি মুখে স্বামীর সামনে বলো, স্বামী সারাদিন অনেক কাজ করেছো, পরিশ্রম করেছো, এখন বলো তোমার কোন প্রয়োজন। এটা বলতে পেরেছে যারা, সংসারে সুখে শান্তিতে থাকবে তারা। আর যাদের সংসারে সিরিয়াল ঢুকে গেছে, ও স্বামীও মরবে, বিবিও আগুনে জ্বলবে, ওটা দুনিয়ার অশান্তির আগুন। এই সিরিয়ালে লাথি মারো, বাড়ি থেকে এলসিডি টেলিভিশনটা পুকুরে ফেলে দাও, আর সকাল থেকে উঠে কোরআন নিয়ে কোরআনের সিরিয়াল চালু করে দাও। বললে হুজুর কোরআনের সিরিয়াল আছে নাকি? প্রত্যেক দিন এক পৃষ্ঠা করে পড়ো। প্রথম দিন পড়তে শুরু করো আলিফ লাম মিম দালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। হুজুর তুমি বলো রাযাকনাহুম ইউমিনুন, তাই তো নাকি? ইনফিকুন। সিরিয়াল যখন চালু হবে, কোরআনের সিরিয়াল মুসলমানের বাড়িতে, শয়তান সেখানে দাঁড়াবে না। কোরআন যখন চালু হবে, ও বাড়িতে আর কখনো গান বাজনা থাকবে না। কোরআন যখন চালু হবে, সংসারে কোনোদিন তোমার আগুন লাগবে না। কোরআন যখন চালু হবে, স্বামী স্ত্রীর মহব্বতটা বেড়ে যাবে। আজকে স্বামী স্ত্রী সুখে নাই, শুধু দুটো ছেলে মেয়ে হয়েছে বলে সংসারটা টিকে আছে। স্বামী রাত্রিবেলা মনে মনে করছে, আল্লাহ কবে বুড়িটা যাবে আর আরেকটা নতুন করে কাস্টমার পাবো। মেয়েটা মনে করছে, রব্বানা কি সর্বনাশের পাল্লায় পড়ে গেছি, এক ছেলে হয়ে গেছে, তা না হলে কবে সেই পটলের বাপের সঙ্গে পলাতাম, এরকম সর্বনাশের সঙ্গে সংসার করতাম না। এ বাবাজিরা, আগুন লেগেছে সেই দিন মুসলমানের বাড়িতে, যেদিন কোরআনটা উপরে উঠে গেছে আর এলসিডিটা মাথার কাছে চলে এসেছে। বললে হুজুর কোরআন পড়লে শান্তি ফিরে আসবে, এ গ্যারান্টি কোন কোম্পানি দিয়েছে বলো? আমার আল্লাহ পাকের ঘোষণা, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 পারা 14 পৃষ্ঠা 12 নম্বর লাইন 204 নম্বর আয়াত, সূরার নাম আরব। আমার আল্লাহ পাক বলছে, যখন কোরআনুল কারীম তেলাওয়াত হবে, চুপচাপ করে ধীর স্থিরভাবে তুমি শুনতে থাকো। বিবি তেলাওয়াত করছে, তুমি স্বামী না জানো, কমপক্ষে শুনতে শুরু করো। ছেলেটাকে মক্তবে পড়িয়ে, মিশনে পড়িয়ে, মাদ্রাসায় পড়িয়ে, ইমামের কাছে বসিয়ে, কমপক্ষে দাওয়াতের সাথীদের সঙ্গে ঘুরিয়ে এনে, ছেলে যখন বাড়িতে কোরআন পড়বে, বাপ এবং মা বসে বসে শুনবে। কোরআন শুনবে যারা, আল্লাহ রহমতের চাদরের তলায় থাকবে তারা। কোরআন শোনার সময় আছে, গান শুনছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা ড্যান্স করছে, দেখলে আপনার মাথা চুল উড়ে যাবে। কি সর্বনাশ, শিখলো কোত্থেকে? একদম 1.5 বছর 2 বছরের বাচ্চা, যেই একটা মিউজিক পাড়ায় শুরু হয়েছে, তখন এই কোমর দোলাচ্ছে। কোত্থেকে শিখলো বে? প্রথম মায়ের পেট থেকে ট্রেনিং নেওয়া মাল। কানে আজান নাই, ছোটবেলা আকিকা নাই, কথাটা আল্লাহু আকবার শেখায় নাই, মক্তবে পড়ায় নাই। যেই বাচ্চাটা 3.5 থেকে 4 বছর বয়স, তখন মা বলছে, জানো আমার ছেলে কেজিতে পড়ে। কোথায় পড়ে? কেজি। কত কেজি আল্লাহই জানে। কেজিতে পড়তে গেছে। প্রথম দিন ম্যাডাম বলছে, শোনো, আজ থেকে বাড়িতে গিয়ে ছাত্ররা বাপকে বলবে ড্যাডি, আর মাকে বলবে মাম্মি। মা যদি মামি হয়, তাহলে বাপকে মামা বল, এই তো নাকি? মাকে শেখাচ্ছে মাম্মি। আর আমাদের মক্তবে হুজুর কি শেখাচ্ছে? বাড়িতে গিয়ে প্রথমে বলবে আসসালামু আলাইকুম আব্বাজান, আম্মাজান। এইটা ভালো লাগে না খ্রিস্টানদের মতো মাম্মি মাম্মি? আবার এখন বাচ্চাদের শেখাচ্ছে পাপা। পাপাটা আবার কোন প্রাণী? গাধা না শুকর না গরু না ঘোড়া? ওর বলছে পাপা, আর মাকে বলছে পপ্পি পপ্পি। পপি তো কুত্তার নাম। গাধা কথাকারে। মুসলমান এইগুলো শুনতে। আপনাদের এখানকার লোক, এখানে সব আল্লাহর ওলি বসে আছে, আমি বুঝতে পারছি। আমাদের ওই বারাইপুর চাম্পাটি আমার এলাকার কথা বলছি ভাই। কি বুঝলেন বলেন? আপনি আপনার বাচ্চাকে ছোটবেলায় আল্লাহ চিনিয়ে দেননি, রসুলের সঙ্গে পরিচয় করিয়ে দেননি, সিরিয়ালের সঙ্গে পরিচয়। আর যে
কেজি স্কুলে দিয়েছেন, সেই কেজি স্কুলে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থাই নাই। যে ম্যাডামটা শিক্ষা দিতে এসছে সে তো ম্যাডাম নয়, সে ঠোঁটে লিপস্টিক, পাতলা শাড়ি, ছোট ব্লাউজ পরে বাচ্চার সামনে উঠে দাঁড়িয়ে বলছে, আজ থেকে বাড়িতে গিয়ে বলবে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, রাত্রের সময় বলবে গুড নাইট, আর কোথাও যাওয়ার সময় বলবে টাটা বাই বাই। হাত রকম পুরো হাই স্পিড নেড়ে দিল। বাচ্চাটা বাড়িতে এসেই মাম্মি গুড আফটারনুন, গুড ইভিনিং। এই মুসলমানের উপরে যদি বোম না পড়ে তো কাদের উপরে পড়বে? এদের জন্য নরেন্দ্র মোদী তো আরো 500 বছর বাঁচবে। দোয়া করুন নরেন্দ্র মোদী যেন আরো 100 বছর বেঁচে থাকে। কি বুঝলেন? যারা ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্টানের মন্ত্রতন্ত্র পছন্দ করে, যারা সালাম শিখে দিয়ে বাচ্চাকে গুড মর্নিং শেখাচ্ছে, আপনি ইংলিশ শিখুন, কে নিষেধ করেছে ইংলিশ শেখাতে? হিন্দি শিখুন, ফার্সি শিখুন, তামিল শিখুন, গুজরাটি শিখুন, বাংলা শিখুন, আপনার ছেলে ডাক্তার মাস্টার করুন। কিন্তু আপনি মুসলমান, আপনার বাড়ি ইসলাম থাকবে না, সালাম ভুলে যাবে। এবার ম্যাডাম পড়াতে শুরু করেছে, বইয়ের প্রথম পেজ কি পড়াচ্ছে জানেন? হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, শিং খাড়া হয়ে গেছে, তারা খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। একজন দাঁড়িয়ে খালি বলুন যে হ্যাঁ শিং আছে আর সে মালটা ডিম পাড়ে, আপনি আমার কাছ থেকে 10,000 টাকা আজকে নেবেন, বলুন। পাকা মিথ্যা কথা বইতে বাচ্চাদের শিখে দেওয়া হচ্ছে। যার শিং আছে সে ডিম পাড়ে না। গরু শিং আছে বাচ্চা হয়, ছাগল শিং আছে বাচ্চা হয়। কি বলছেন, হয় না? হয় না। শিং যার আছে সে কোনোদিন ডিম পাড়ে? পাকা চিটিংবাজি, মিথ্যা কথা। টাকা দিয়ে মাসে 1,500 টাকা, আবার স্কুলে দিয়ে আসবে তার জন্য একটা গাড়ি মাসে 1,500 টাকা। বাচ্চার শুধু হোমওয়ার্ক করিয়ে দেবে একটা আন্টি এসে, তার মাসে 700 টাকা। যে ইমাম সাহেবটা তোমার বাচ্চাকে ঘুম থেকে মসজিদে তুলে নিয়ে গেল, বাচ্চাকে আলিফ বা তা সা আল্লাহ রসুল কোরআন হাদিস ওযু গোসল কি পাক না পাক শিখিয়ে মানুষের মতো মানুষ বানিয়ে দিল, এই ইমাম সাহেবের তুমি কোরআন শেখার জন্য বাচ্চার হাতে 500 টাকা দিয়ে মাসে পাঠিয়ে দিয়েছ। কোরআন শেখাটা পুরো ফ্রি অফ কস্ট। ইমাম সাহেব মানে আমার ঘরের ছেলের মতো। কি বললেন বলেন? তো হাট্টিমা টিম টিম শিখে আপনার ছেলেকে ধ্বংস করে দিয়েছেন। এই কবিতাটা আজ থেকে পাল্টাবো। কি বলবো? আজ থেকে আর শিখবো না মা হাট্টিমা টিম টিম, আজ থেকে আর শিখবো না মা হাট্টিমা টিম টিম, এবার থেকে পড়বো আমি আলিফ লাম মিম। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই আওয়াজ এরকম হলো কেন? ইনশাআল্লাহ জোরে বলি। আজ থেকে আর শিখবো না মা আলিফ হাট্টিমা টিম টিম, এবার থেকে পড়বো মাগো আলিফ লাম মিম। কারণ একটি অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়। আলিফ কটা নেকি? সুবহানাল্লাহ, কি কোরআন পেয়েছি। যত অক্ষর পড়বেন সাথে সাথে আল্লাহ একটা অক্ষরে 10 নেকি। কেউ যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, অক্ষর আছে 19টা, 10-এর সঙ্গে 19 গুণ করলে 190। বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে সাথে সাথে 190টা নেকি হয়ে গেল। সুবহানাল্লাহ। বাচ্চা ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়ছে, কি বলে ঘুম পড়াবে? আই গো নানা গো নানি না, বাচ্চাকে কোরআন শিক্ষা দিতে দিতে ঘুমান। আমি আসামে 2019 সালে একটা বাড়িতে রাত্রে প্রোগ্রাম, তার পরের দিন সকালে গুয়াহাটি এয়ারপোর্ট থেকে ফ্লাইট, একটা বাড়িতে এসে নামাজ পড়ে ঘুমিয়ে গেছি। ফজর পড়েই বার হবো, 4:30টার সময় নামাজ পড়লাম, শুয়ে পড়লাম। একটা বাচ্চা দেখি প্রচুর কাঁদছে। আমি অবাক হয়ে গেলাম দেখে, প্রচুর কান্নাকাটি করছে। বাচ্চারাই তো সকালে কাঁদে। তো তার বাবা এসে বাচ্চাটার কানের কাছে সুন্দর করে পড়ছে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 5-6 বার পড়লো, বাচ্চার কান্না অটোমেটিক থেমে গেল। আলহামদুলিল্লাহ। ট্রেনিং দেন বাচ্চা বয়স থেকে যে একটু চেঁচো পেঁপো, মা বলছে ঠিক আছে মোবাইল নিয়ে চুপ কর। কি নিয়ে চুপ কর? মোবাইল। খাচ্ছে না মোবাইল, পায়খানা করছে না, পটি করছে না মোবাইল, গোসল করছে না মোবাইল। তো যেদিন মোবাইল ঘুরিয়ে রিয়াক্ট করবে সেদিন বাঁচতে পারবেন তো? না।
বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় কোরআন মা পড়বে। এজন্য বিয়ে করার ক্ষেত্রে প্রথমে সাদা চামড়া, দেখতে ধপধপে একদম দারুণ, ওটা আপনার জন্য কোনোদিন ভালো হবে না। অনেক উচ্চ শিক্ষিত, মাস্টার্স ডিগ্রি, গ্র্যাজুয়েশন, ইংলিশ থেকে AA, লাভ হবে না যদি আপনার স্ত্রী, আপনার ছেলের বৌমা কোরআন না জানে। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। আলোচনা করতে কোথায় চলে আসলাম, যে কবরের দ্বিতীয় প্রশ্ন ছিল মান দিন, তোমার দিন কি বলো। তোমার দিন ইসলাম, এটা মুখে তোমাকে বলতে হবে না, কাজে বাস্তবে তোমার প্রমাণ হয়ে যাবে। এই ফিতনার জামানায় ঈমান আমল বাঁচানোর জন্য আপনার সন্তানের হাতে কোরআন তুলে দিন, কোরআন তুলে দিন, কোরআন তুলে দিন, ইসলামিক তারবিয়াত শিক্ষা দিন। এছাড়া বাঁচার কোনো উপায় নাই। কেন? কিয়ামতের দিন বাপ ছেলে সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। কোথায় লেখা আছে? কোরআন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। 24 পারা 19 পৃষ্ঠা, প্রথম লাইনের 29 নম্বর আয়াত, সূরা হামিম সাজদা। একজন জাহান্নামী যখন জাহান্নামে যাবে, যাওয়ার আগে সে আল্লাহর কাছে একটা দাবি করবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা। আল্লাহ, কারা গোমরাহ করেছে, কারা মসজিদ পর্যন্ত যেতে দেয়নি, কারা কোরআন শিখতে দেয়নি, কারা তোমার দ্বীনের রাস্তায় বার হতে দেয়নি, কারা তোমাকে চিনতে দেয়নি, কারা তোমার সুন্নাত পোশাকটা পরতে দেয়নি। আয় আল্লাহ, মুসলমানের ঘরে ছেলে জন্ম নিয়েছিলাম, আমি তো আল্লাহ চিনতাম না, রাসূল চিনতাম না, কোরআন কি জানতাম না, ইসলাম কি জানতাম না। এটা শেখায়নি কারা, এটা জানাইনি কারা। আমি মুসলমানের ছেলে, মদকে রাস্তায় ঢলে পড়ে থাকতাম, লটারির টিকিট ছাড়া চলতাম না। আমি মুসলমানের মেয়ে, কখনো বিয়ের আগ পর্যন্ত ফরজ গোসল কি জানতাম না। এই বাবাজিরা, সোনার লালেরা, যে মেয়েটা বিয়ের আগ পর্যন্ত গোসলের ফরজ জানে না, ওই মেয়েটা বিয়ের পরে স্বামীর কাছে গেলেও গোসলের ফরজ শিখবে না। শিখবে? বিয়ের আগের রাত্রে হাতে মেহেন্দি করেছে। কি করেছে বলো? মেহেন্দি। আর সাথে সাথে 10টা নোকে কি লাগিয়েছে? কাদা, তাই তো? নেইল পালিশ। এই নেইল পালিশ হাতে লাগালে ওযু গোসল কিছুই হবে না। বিয়ের আগের রাতে নেল পালিশ লাগিয়ে স্বামীর কাছে গেল, বাসর রাত হলো, 6 দিন 7 দিন 8 দিন থাকলো, ওই কোন রকমের ছাগল গরুর মতো পুকুরে গা ধোয়া হলো, ওর শরীরটা পাক হলো না। ছোট্ট 7 বছরের বাচ্চা যে সমস্ত মক্তবে পড়ে, ওকে দাঁড় করিয়ে খালি জিজ্ঞাসা করুন, এই গোসলের ফরজটা বল, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে দেবে। কি বলছেন আপনারা? এই জন্য শিক্ষার দরকার আছে। প্রাথমিক শিক্ষাটা কোরআন দেন, কবরে আপনাকে আটকানো হবে না। আর কোরআন না শিক্ষা দিলে এমন ঠকা ঠকে যাবেন, কিয়ামতের দিন সেদিন কি বলবে? ছেলে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ, মানুষ আর জিনদের মধ্য থেকে কারা আমাকে সঠিক পথ দেখায়নি, কারা গোমরাহি করেছে, কারা আমাকে আল্লাহ চেনায়নি, তাদেরকে দেখিয়ে দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, পা আমি তাদের বুকে, মুখে, ছাতিতে, তাদের শরীরে পা দিয়ে চেপে 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 জাহান্নামে চলে যাব আমি তাদের ছেড়ে দেব না। বাঁচতে যদি চান, পয়সা খরচ করে সন্তানটাকে চরিত্রবান বানান। চরিত্রবান ছেলে কি করে তৈরি হবে? প্রথমে যখন সে কোরআন পড়বে, কোরআনের সে আয়াতটা প্রথমেই পড়া শুরু করেছিলাম, কোনটা মনে আছে? যে মদের আয়াত, যেটা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে যুবক বন্ধুরা, সমাজ থেকে যদি মদ বন্ধ করতে চাও, সমাজ থেকে যদি জুয়া বন্ধ করতে চাও, মিলাদ দিলে, জলসা দিলে মদ এবং জুয়া
কখনো বন্ধ হবে না। ছেলেকে কোরআনের আয়াতটা শিখিয়ে দাও, কিছু প্রাথমিক শিক্ষাটা ইসলামিক শিক্ষা দিয়ে দাও। মসজিদের ইমাম সাহেব যত অভাব হোক না কেন, কখনো লটারির টিকিট কাটে না। 2 লক্ষ টাকার চেক লিখে দিলে ইমাম সাহেব কখনো এক ছিপি মাল গালে দেবে না। কি বলছেন, দেবে? কখনো দেবে না, কারণ সে কোরআন পড়েছে। আর যে জানোয়ারটা এখনো কোরআন জানে না, এমন খাওয়া খাবে নিজের লুঙ্গি বাড়ি আসবে না। আছে না নাই? জন্মদিনের পোশাক পরে ঘরে ঢুকেছে রাত 2টার সময়। জন্মদিনের পোশাক বুঝতে পারছেন কি পরেছে? ফুল উলঙ্গ। কিন্তু ইমাম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব অথবা যার সিনায় কোরআন পড়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। মদ, জুয়া, বেদি, ভাগ্য, লটারি সব শয়তানের কাজ। এটা পড়েছে মদ হাত দেবে? দেবে না। শয়তানের চক্রান্ত ভয়ঙ্কর। শয়তান কি চায়? তো ইন্নামাশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাউ ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ বলছে শয়তান চায় মদ এবং জুয়া দিয়ে তোমাদের ভাই ভাই মারামারি লাগিয়ে দিতে, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি লাগিয়ে দিতে, বাপ ছেলের মধ্যে অশান্তি বাঁধিয়ে দিতে। তোমরা যেন পরস্পর শত্রু হয়ে যাও, পরস্পর মারামারি করো, পরস্পর লড়াই করো। এটা কিন্তু মদ এবং জুয়ার দ্বারা শয়তান চায়। আর কি চায়? ওয়ায়াসুদ্দাকুম যিকিরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে যেন তোমরা গাফেল হয়ে যাও। ও আনিস সালাত, নামাজ থেকে দূরে সরে যাও। এটা শয়তান চায় মদ এবং জুয়ার দ্বারায় নামাজীদেরকে সমাজ থেকে দূরে সরিয়ে দিতে চায়। এরপরে আল্লাহ বলছে ফাহাল আনতুম মুনতাহুন, এরপরেও কি তুমি এ সমস্ত জিনিস ছাড়বে না? আজ থেকে জীবনে কখনো জুয়া, লটারির টিকিট কাটবো না ইনশাআল্লাহ বলি। এই হাতটা আল্লাহর জন্য হলো নাকি ওই আমি বললাম বলে হলো? কাটবেন না? সব কাটবে, তাই তো? সকাল হলে বললে কোন খ্যাপা জুবাইর এসে কি বলে গেছে, চল 1 কোটি টাকা পড়লে ও কি দেবে? ইমান শেষ, ওখানে ইমান চলে গেল। আমি সব জলসায় বলি যে 14 ঘন্টা, 15 ঘন্টা, 8 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা বক্তব্য শুনে কি লাভ হবে যদি একটা কথা আমরা না মানতে পারি? যদি প্রত্যেক জুমায় একটা করে কথা আমরা ইমামের কাছে শুনে এসে মানতাম, পরিবর্তন হয়ে যেত। আপনারা কি বলছেন বলেন? একটা করে কথা, যে বছরে 53টা জুমা, একটা জুমায় সব ছেড়ে দিচ্ছি। ইমাম তো 30 মিনিট, 40 মিনিট, 45 মিনিট বয়ান করে, সব ছেড়ে দিলে শুধু একটাই কথা মেনে নেব, একটাই কথা মেনে নেব। মানতে যদি পারেন ইনশাআল্লাহ তাহলে পরিবর্তন আসবে। আর মানার মতো যদি মানসিকতা না তৈরি হয়, আমি দেখে এসেছি বিরিয়ানির হাঁড়ি সব কমপ্লিট হয়ে গেছে। ওগুলো আপনাদের জন্য মনে হচ্ছে নাকি আমার সবার জন্য? সবার জন্য তো। সবাই একটু পরে দোয়া হবে, আর প্যাকেট কখন আসবে সেই অপেক্ষায় আমরা চাতক পাখির মতো বসে থাকবো দোয়ার শেষে। কি বুঝলেন? হ্যাঁ, ও ভালো, খুব আল্লাহর ওলি ওরা। ওদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে যারা 2 রাকাত পড়ে চলে যায়।